চক্রবৃদ্ধি হারে সুদ নির্ধারণের কারণে অনেক উদ্যোক্তা ঋণ খেলাপি হচ্ছেন বলে মত অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের। তাই জুলাই থেকে ঋণের সরল সুদ হার নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনএসসি সম্মেলন কক্ষে সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহী এবং পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রী। 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা হলে একজন ঋণ গ্রহীতাকে পরিশোধ করতে হয় 110 টাকা। কিন্তু নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না হলে সুদ আসলের ওপর সুদ নির্ধারণ করে ব্যাংক। এরপর বাড়তেই থাকে ঋণের পরিমাণ। অর্থমন্ত্রী মনে করেন এভাবে সুদ নির্ধারণ করায় চাপে পড়েন ব্যবসায়ীরা। তাই এই পদ্ধতি পরিবর্তনে আগামী বাজেটে প্রস্তাব দেওয়া হবে বলে জানান তিনি। প্রথমে যা আছে এর উপরে প্রতি মাসে যা হয় তার উপরে যুক্ত করে আবার হিসাব করে, 3 মাস পরে হিসাব করে, 6 মাস পরে করে, 1 বছর পরে করে, মোটামুটিভাবে চক্রবৃদ্ধি হারে করে। আমরা চক্রবৃদ্ধি হারে সুদ আর এই দেশে কখনো আমরা এটাতে যাব না। আমরা একদম সরল নিয়মে, সরল সোজা নিয়মে যে সুদ হবে বাৎসরিক ভিত্তিতে সেটা আমরা করব। অর্থমন্ত্রী জানান ব্যাংক খাতের ত্রুটি বিচ্যুতি দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রতিটি ব্যাংকের প্রকৃত অবস্থা জানতে বিশেষ নিরীক্ষার ব্যবস্থা হচ্ছে। তিনি জানান খেলাপি ঋণ আদায়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও দেউলিয়া আইন করবে সরকার। বিপদে পড়লে সেখান থেকে বেরোয়ার কোনো ব্যবস্থা নাই। আমাদের ইনসলভেন্সি অ্যাক্ট নাই, যেগুলো সারা বিশ্বের সকল দেশে আছে। এর হাত ধরে মানুষ তারা বেরো যেতে পারে যারা ক্ষতিগ্রস্ত। আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নাই। অর্থমন্ত্রী সাদ জানান আর কোনো অযোগ্য ব্যক্তিকে সরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হবে না। ব্যাংক খাতে দীর্ঘমেয়াদী ঋণের চাপ কমাতে বন্ড মার্কেট শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।